আজকে আমার এই কথা শুনলে নায়ক শাহরুখ খান হিসাবে তাকে সবাই ভালোবাসবে, কিন্তু মুসলিম হিসাবে শাহরুখ খানকে কেউ ভালোবাসবে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে টপিকের উপরে এই ভিডিওটা তৈরি করেছি সেই কথাটা আমি একটু পরে বলছি। এর আগে আপনারা একটু শুনুন। শাহরুখ খান আমরা জানি তিনি অনেক বড় একজন অভিনেতা, বিশ্বের মধ্যে একজন নামকরা অভিনেতা এবং তার অনেক নাম ডাক যশ খ্যাতি অর্থ সম্পদ রয়েছে। তো প্রিয় দর্শক, সব কিছু তার আছে, কিন্তু তার একটা জিনিস নেই, তার ঈমান নেই। সে প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হতে পারে নাই। প্রিয় দর্শক বিন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের দিন হলো একমাত্র ইসলাম এবং তোমাদের পরিচয় হলো মুসলিম। প্রিয় দর্শক, শাহরুখ খানের ছেলে আরিয়ান, সে যে স্কুলে ভর্তি হয়েছে সেখানে ভর্তি হওয়ার সময় একটা ফর্ম দেওয়া হয়। সেই ফর্মের মধ্যে ওই ফর্মটা ফিল আপ করতে হয়। তো ফর্ম ফিল আপ করার সময় শাহরুখ খানের ছেলেকে স্কুলের শিক্ষক বলেছে যে তোমার ধর্ম কি হবে। তখন সে শাহরুখ খানকে জিজ্ঞেস করলো, বাবা আমি আমার ধর্মর পরিচয় আমি কি দেবো? তখন শাহরুখ খান বলল, তোমার ধর্ম পরিচয় তুমি দেবে, তুমি একজন ভারতীয় মানুষ, মানে তুমি একজন ভারতীয়, মানে তুমি যে একজন মুসলিম বা তুমি কি হিন্দু এটার পরিচয় দেওয়ার দরকার নাই। তার মানে তোমার কোনো ধর্মের পরিচয় দেওয়ার দরকার নাই, তুমি পরিচয় দিবে ধর্ম, তুমি একজন ভারতীয়। নাউজুবিল্লাহি মিন জালিক। যে কোনো ধর্মেরই পরিচয় দিবে না সে তো এক কথায় নাস্তিক। শাহরুখ খান একজন মুসলিম, তার স্ত্রী কিন্তু হিন্দু, সেটা আমরা জানি। তবুও তার ছেলে একটা ধর্মের পরিচয় তো দেওয়া উচিত ছিল, হয় মুসলিম নয়তো হিন্দু, কিন্তু সেইখানে বলা হয়েছে যে তুমি তোমাকে পরিচয় দিবে তুমি ভারতীয়। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের ধর্ম একমাত্র ইসলাম এবং তোমাদের পরিচয় তোমরা মুসলিম। আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা প্রথমেই বলবো যে আমি আগে মুসলিম, তারপর আমি বাঙালি, আমি আগে মুসলিম, তারপর আমি ভারতীয়। কিন্তু সেখানে একজন মুসলমান হয়ে তার সন্তানকে সে বলছে যে তুমি তোমাকে পরিচয় দিবে ভারতীয়। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আসলে যশ খ্যাতি টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে আপনার কি হবে যদি আপনার আসল জিনিসটা না থাকে, সেটা হলো একমাত্র ঈমান। আপনি যেটাই হন, আপনি যত বড় সেলিব্রিটি হন না কেন, আপনাকে মনে রাখতে হবে সর্বপ্রথম আপনার পরিচয় হলো আপনি মুসলিম, একমাত্র ইসলাম, এটাই আপনার পরিচয় এবং এটা আপনাকে সারা জীবন মনে রাখতে হবে এবং এটা মনে রেখে আপনি আপনার জীবনকে পরিচালিত করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।